নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ক চার্জ যারা কর্মচারী, যারা কেউ রিটায়ার করেছেন, কেউ অনেকেই রিটায়ার করেননি এখনও, তাদের ডিএ ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে, অনেকের ঢুকে গেছে। আর দু একদিনের মধ্যে প্রত্যেকের বকেয়া ডিএ যে রিলিফ, বকেয়া ডিএ যে পাওনা এবং ডিআরের যে যারা রিলিফ, যাদের পেনশন, যারা ইতিমধ্যে রিটায়ার করে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাদের এই ডিএ দেব না বা বকেয়া ডিএ দেব না বলে মরণপণ প্রতিজ্ঞা করেছেন, সেই সংখ্যাটা প্রায় 10,000-এর উপর এমন কর্মচারী সারা রাজ্যে রয়েছেন। তাদের ক্ষেত্রে সরকার রিলিজ করে দিল। ইতিমধ্যে আমাদের দপ্তরেও খবর এসছে যে একাধিক ওয়ার্ক চার্জের যারা কর্মচারী, সরকারি কর্মচারী ছিলেন, তাদের অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হয়তো কাল কিংবা পরশুর মধ্যে, আজ কিংবা কালকের মধ্যে সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ডিএ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন জিজ্ঞাসা, অনেকেই টাকা পাননি বলে আমাদের দপ্তরেও মেসেজ করে জানাচ্ছেন। অনেকে বলছেন পেয়েছি, পুরোটা পাইনি। ফলত স্বাভাবিকভাবে সেই নিয়ে অনেক কনফিউশন রয়েছে। ব্যাংকিং অপারেশনসেও কিছু সমস্যা রয়েছে। কোনো কোনো ব্যাংক ইতিমধ্যে ডিআর রিলিফের টাকা রিলিজ করছেন। ইন্দু মালহোত্রার কমিটির কাছে সমস্ত কর্মচারী সংগঠন তাদের বৈঠকে বসছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। টুকরো টুকরো টেকনিক্যাল সমস্যাগুলো, হিসেবের সমস্যাগুলো তারা মিটিয়ে নেওয়ার জন্য সেই ব্যবস্থাটা করেছেন জাস্টিস সঞ্জয় করোলের বেঞ্চ। আমি আজকে আপাতত এইটুকু দিয়ে ওয়ার্ক চার্জের যারা কর্মচারী, তাদের যে বকেয়া ডিএ ঢুকেছে সেই সংক্রান্ত যে আপডেটটা গতকাল সংগ্রহ করতে পেরেছি। দেখুন, ডিএ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন সেগমেন্টের কর্মচারীদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের সংকট। কলকাতা কর্পোরেশন এরিয়ায় যাদের ডিআর রিলিফ ঢোকার কথা, তাদের ঢুকছে না, সেটা নিয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। সেই টাকাটা কবে ঢুকবে, কিভাবে ঢুকবে, গ্র্যান্টিনেটের টাকাটা কবে থেকে ঢুকবে, কিভাবে ঢুকবে, এই নিয়ে যখন নিরন্তর আমরা করে যাচ্ছি, অনুসন্ধান করে যাচ্ছি, সেই সময় যখন আমাদের দপ্তরে এই খবরটা এলো যে ওয়ার্ক চার্জের একটা শ্রেণী আছেন কর্মচারী, যাদের অনেকেই রিটায়ার করে গেছেন, আবার অনেকে রিটায়ার এখনও করেনি, 2-3 বছর 4 বছর বাকি। তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর সরকারি সিদ্ধান্ত, এবং সেই অনুযায়ী অনেকের ক্ষেত্রে ডিএর বকেয়ার টাকা তাদের অ্যাকাউন্টে পড়ে গেছে। আজ কিংবা কালকের মধ্যে বাকি টাকা পড়ে যাবে। এই খবরটি যখন আমাদের কাছে পৌঁছলো, তখন আমরা সুবীর সাহা, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম অন্যতম নেতৃত্বে আছেন, আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। আমাদের এই সংক্রান্ত ব্যাপারে লেটেস্ট আপডেটটা সুবীরবাবু দিয়েছেন, শোনাবো। নমস্কার সুবীর বাবু। হ্যাঁ, নমস্কার সন্ময়দা। বলছি, ডিএ সংক্রান্ত ব্যাপারে আরো একটা পার্টের পর্ব খুললো, সেটা হচ্ছে ওয়ার্ক চার্জ এমপ্লয়িজ বলে পশ্চিমবঙ্গ সরকারের অধীন বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ টিতে কর্মীরা আছেন, যে কর্মীদের ক্ষেত্রেও আগের সরকার ডিএ থেকে তাদের বঞ্চিত করেছিল, বর্ধিত ডিএ থেকে বঞ্চিত করেছিল। এবং সম্প্রতি বোধহয় গতকাল শেষ পর্যন্ত ওয়ার্ক চার্জ এমপ্লয়িজদেরও বকেয়া ডিএ সরকার তাদের অ্যাকাউন্টে ফেলতে শুরু করেছে। এটা কি খবরটা ঠিক? একদমই ঠিক। যেটা বিগত সরকার, তৃণমূলের সরকার, যে সরকারি কর্মচারীদের ডিএ এরিয়ারের করেছিল, প্রস্তুতি নিয়েছিলেন, তার মধ্যে ওয়ার্ক চার্জ এমপ্লয়িদের বাদ দেওয়া হয়েছে। তা আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা যে রিসেন্ট যে পিটিশন সুপ্রিম কোর্টে দিয়েছি, তার মধ্যে ওদের কথাও আমরা উল্লেখ করেছি, মালহোত্রা কমিটিকেও আমরা বলেছি, এবং তারই সঙ্গে সঙ্গে আমরা রাজ্য সরকারের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছি। গত জুলাই মাসেও আমরা যে গেছিলাম বলেছি। কয়েকদিন আগে আমাদের কনভেনার ভাস্কর ঘোষ বাবুর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন, আমি ঠিক রেখে, এবং সেটা তারই একটা অঙ্গ হিসেবে দেখলাম যে তাদের এটা ছেড়ে দেওয়া হলো। আজকে তাদের এই যে এইচআরএম সিস্টেম, তার মধ্যে তাদের শো করাচ্ছে তাদের এরিয়ারের কত টাকা, সেটা শো করাচ্ছে। এবার এটাকে বিল করলেই পেয়ে যাবে। মানে এটাই বলবো যে আমরা আরো একটা পক্ষের কথা বলেছি, যারা মানে ডেলি ওয়েজে আছে, দিয়ে বাড়লে যাদের ডেলি ওয়েজ বাড়ে তাদের কথা আমরা বলেছি, তাদেরটা এখনো হয়নি। এই ওয়ার্কশেপ এমপ্লয়ীদের কথা বললাম, এটাও কিন্তু সরকার মেনে নিল। আদালতের প্রয়োজন হলো না, তার আগেই কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এটা সমাধানের পথে। হয়তো 2-1 দিনের মধ্যে তারা টাকাটা পেয়েও যাবে, তাদের অ্যাকাউন্টে বা জিপিএতে যার যেরকম সেটা ঢুকে যাবে। আমরা এটাই বলতে চাইছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, যে আদালতের আইনি ব্যবস্থা যেরকম চলছে তার পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে, সমাধান করার ক্ষেত্রে আমরা এই ক্যান্টিনে এই ওয়ার্কশপ এমপ্লয়ীদের ক্ষেত্রে এটা সফল হয়েছে, অলরেডি হাতে পেয়ে গেছে ফল। আগামী দিনে আমরা গ্যারান্টিনেটের ক্ষেত্রেও পাবো, কারণ মুখ্যমন্ত্রী আমাদের ভরসা দিয়েছে, আশা দিয়েছে, বলেছে যে আমার প্রতি ভরসা রাখুন,
আমি দেবো। এখন না বলেননি উনি কোনো জায়গায়, বা কোনো জায়গাতেই কোনো লিখিতভাবে এরকম কিছু বলা হয়নি যে ক্যান্টিনেতে পাওয়া যাবে না। আর নিশ্চিতভাবে মানে সময় নেওয়া হচ্ছে, এতটা সময় না নেওয়া হলেই ভালো হতো। তা আজকে আমরা কিছুটা খুশি হলাম যে আবার একটি আবার আমরা ইতিবাচক দিকে আরেকটু এগিয়ে গেল। কত মানুষ আনুমানিক সারা পশ্চিমবঙ্গে কাজ করছিলেন? প্রায় 10,000 এবং এই ওয়ার্ক চার্জ এমপ্লয়িজরা অনেকে তো রিটায়ারও করে গেছেন, রিটায়ার করে গেছে, তারাও পাবে। তাদেরও বকেয়া দিয়ে ঢুকতে শুরু করেছে। হ্যাঁ, তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে সবার আর কি, 2-1 দিনের মধ্যে সকলের টাকা ঢুকে যাবে আর কি। আচ্ছা, এবং কারু কারু টাকা ঢুকে গেছে ইতিমধ্যে, তাই তো? ইভেন সরকারি কর্মচারীদেরও যেই পার্টটা বাকি আছে সেটার ব্যাপারেও আমরা, আমাদের যারা কর্মচারী বিভিন্ন জায়গা আছে এই কাজের সঙ্গে যুক্ত, আমরা খবর পেয়েছি সেই টাকাটাও এর মধ্যে পেয়ে যাবে আর কি। কিছু ব্যাংকের লিটিগেশনে আটকে আছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ব্যাংকের এই জায়গাটাকে তথ্যের জন্য সময়টা আরো লাগছে বেশ কিছু ক্ষেত্রে। 16 থেকে তো 19 আমরা পেয়ে গেছি, এবার 8 থেকে যে 15 সেইটাও তারও প্রস্তুতি চলছে দেওয়ার জন্য। সেটাও আমরা আশা করা যায় যে মানে পুজোর আগেই হয়তো মেবি পেয়ে যাবো, আশা করা যায়। অনেক অনেক ধন্যবাদ সুবীর বাবু, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।